যে কারণে নির্বাচন বন্ধের মতো সিদ্ধান্তে আমাদের যেতে হবে। যতই ষড়যন্ত্র থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষড়যন্ত্র রুখে দেবে। এখানে প্রত্যক্ষ মদত না থাকলেও হয়তো পরোক্ষভাবে কোনো মদত অবশ্যই আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে সেই নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। তবে পুনরায় আবারও বহাল করা হয় নির্বাচন। তবে এই নির্বাচন স্থগিত এবং বহালের পর শিক্ষার্থীদের মাঝে নতুন করে প্রশ্ন ওঠে আস্থার। ডাকসু নির্বাচন প্রায় 6 বছর পরে এসেছে এটা, এবং 24-এর আন্দোলনের ফসল যেটা হচ্ছে শিক্ষার্থীরা তাদের ঘরে তোলার সুযোগ পাবে। তো সেক্ষেত্রে আমরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র দেখছি, আমরা দেখছি রাজনৈতিক ষড়যন্ত্র। রাষ্ট্র তার প্রতিষ্ঠান দ্বারা এই ডাকসুকে ষড়যন্ত্রের একটা যে কালকের যে প্রলেপ দেখিয়েছে সেটাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে। গতকালকে হঠাৎ করে যখন এই ঘোষণা পেলাম, আসলে মনে মনে তো একটু যে খারাপ লাগার বিষয় যে এত পরিশ্রম করলাম, এই জিনিসটা আসলে ভেস্তে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল। আসলে প্রথমত আমরা বলতে চাই একটা কথা, যে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমাদের যে কি বলে এটাকে, আমরা সম্প্রীতির যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমরা বজায় রেখেছি। প্রত্যেকটা ছাত্র সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই পরিবেশ এখন পর্যন্ত বজায় আছে। তো আমাদের কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো ঘটনা ঘটেনি যে কারণে নির্বাচন বন্ধের মতো সিদ্ধান্তে আমাদের যেতে হবে। সেই জায়গা থেকে যখন নির্বাচন বন্ধ হাইকোর্টের থেকে করা হয়, তখন আমরা অবশ্যই আইনের প্রতি সম্মান জানাই। তারা হয়তো কোনো কিছু বুঝেই করেছে, কিন্তু তবুও আমাদের কাছে কিন্তু অবশ্যই ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি। যখন আমরা দেখছি যে আসলে এত সুন্দর একটি পরিবেশে নির্বাচন হচ্ছে, তখন আসলে কেন নির্বাচন বন্ধ হবে, এ ব্যাপারে অবশ্যই আমাদের প্রশ্ন থাকে। তবে আমরা আরও জানতে চাই এ ব্যাপারে, যে আসলে কী কারণে বন্ধ করা হচ্ছে, ডিটেল কী রায় আসে সেই ব্যাপারে আমরা অবশ্যই জানতে চাই। আইনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা আছে, কিন্তু আমরা অবশ্যই ষড়যন্ত্রের চোখেও দেখছি, কারণ আমরা দেখেছি এর আগেও একটা জুডিশিয়াল কু করার চেষ্টা হয়েছে। তো এরকম কোনো ঘটনা আসলে কেউ ঘটাচ্ছে কি না, এর পিছনে অন্য কারো হাত আছে কি না, আমরা এটা অবশ্যই জানতে চাই। গতকালকে দেখেছি যে নির্বাচন বানচালের একটা সুযোগ ছিল বা ষড়যন্ত্র কাজ করছে। দেখেন, একবারে বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই অনেক ষড়যন্ত্র রয়েছে, ষড়যন্ত্র চলমান আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে গিয়ে দেশের গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। যেমন কালকে যখন রায় এসেছিল, তখন আমরা হলপাড়া থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তীব্র তোপের মুখে দেখেছেন এই রায় আবার স্থগিত করা হয়েছে। তো যতই ষড়যন্ত্র থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষড়যন্ত্র রুখে দেবে এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে। আমাদের তাফসিল ঘোষণার পর থেকেই একটা মহল আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন ঘিরে অসন্তুষ্ট, নানা আচরণবিধি ভঙ্গ করতেছেন। বিশেষ করে যখন আমাদের প্রচারণা শুরু হলো, আপনারা দেখেছেন যে একটা দলের পোস্টার ব্যানার এগুলো ছিঁড়া হয়েছে। এর পরবর্তীতে আমরা সংখ্যা প্রকাশ করেছিলাম এবং বিসি স্যারের কাছে এই বিষয়ে কথা বলেছিলাম। স্যার আমাদের কাজটাজ করেছিলেন, কিন্তু গতকালকের ঘটনাটা আমাদেরকে আরও কী করে ফেলছে যে নির্বাচন বানচালের বড় একটা প্রচেষ্টা চলতেছে এবং আমরা এটা নিয়ে খুবই শঙ্কিত। আশঙ্কার কথা যদি বলি, সমসাময়িক কালে দেখা যাচ্ছে যে নির্বাচন হচ্ছে হাইকোর্টের আদেশে একবার স্থগিত হলো, আবার চেম্বার আদালত সেটা হচ্ছে পুনর্বহাল করলো। এখানে প্রত্যক্ষ মদত না থাকলেও হয়তো পরোক্ষভাবে কোনো মদত অবশ্যই আছে, এই জন্য এরকমটা হচ্ছে। আমাদের চাওয়া ডাকসু যথাসময় হোক। ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একটা মাধ্যম, সো এটা অবশ্যই হওয়া উচিত। এই যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল, এটি 9 সেপ্টেম্বরই হবে। এখানে কোনো ধরনের ষড়যন্ত্রকে আশ্রয় দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ আছে। স্থগিত থেকে বহাল এমন নাটকের সিদ্ধান্ত এখন শিক্ষার্থীদের মনে আশঙ্কা বাড়াচ্ছে। এখন প্রশ্ন উঠছে আস্থার। শিক্ষার্থীদের দাবি যথাসময়ে স্বচ্ছভাবে হোক ডাকসু নির্বাচন। জাহিদ হাসান, বার্তা 24, ঢাকা।